এইমাত্র ননদের বাসায় বেড়াতে এসে সারাটা দিন খুবই আনন্দ করলাম। লাইফের ফার্স্ট টাইম এই কাঁঠাল পাতার পিঠা বানানো শিখলাম। মাংস খেতে খেতে একদমই ভালো লাগছিল না, তাই মাওইকে বলেছিলাম আলুর বৌয়া আর সাথে যেন ভর্তা বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর দ্বিতীয় দিন ননদের বাসায় এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাওই এক চুলার মধ্যে আম সিদ্ধ বসাইছে, আরেক চুলার মধ্যে সবকিছু ভেজে নিতেছে ভর্তা করার জন্য। এখানে আলু চাল ডাল ধুয়ে রাখছে, তারপর কাঁঠাল পাতার মধ্যে তেল মাখিয়ে রেখেছে। মাওইকে জিজ্ঞেস করলাম এই পাতা দিয়ে কি করা হবে। মাওই বলল যে এটা দিয়ে নাকি কাঁঠাল পাতার পিঠা বানানো হবে। আর এক চুলার মধ্যে কিন্তু শুটকি ভাজা হচ্ছে ভর্তা করার জন্য। মাওই সকালবেলা ঘুম থেকে উঠেই চাল বেটে নিয়েছে। আমি আর আমার ননদ দুইজনেই বসেছি পিঠা বানানোর জন্য। আমি তো কখনোই বানাইনি, তারপরও ননদটা দেখে ট্রাই করলাম, দেখলাম যে হয়ে গেছে। মাওই বলতেছে যে এক সময় বাড়িতে নতুন জামাই এলে এই পিঠা না দিলে নাকি বদনাম করতো মুরব্বীরা, আর এখন তো পিঠা বানানোই হয় না। আসলে এখন তো কত রকমের খাবার পাওয়া যায়, তাই আর এই ধরনের পিঠা বানানো তেমন হয় না। প্রথমবার ট্রাই করেছি, যাই হোক তবুও খারাপ হয়নি। টুকু পিঠা বানাতেই আমার আঙুল ব্যথা হয়ে গেছে। হয়তো আমাদের অনেক গল্প শোনালো এই পিঠা নিয়ে। আসলে আগেকার দিনের মানুষেরা কিন্তু এইরকম পিঠা অনেক পছন্দ করতো, তবে এখনকার মানুষরা তো পিঠা খেতেই চায় না। পিঠা বানানোর কষ্টেও মানুষ এখন পিঠা খেতে চায় না, বানানোর কষ্টেও মানুষ এখন পিঠা খেতে চায় না। তারপর মাওই এইরকম বড় একটা ছাতির মধ্যে শুকা দিচ্ছে। আর আজকে রোদের পরিমাণ এতই বেশি, মাওই বলতেছে যে আজকেই পিঠা শুকিয়ে যাবে। মাওই কিন্তু বৌয়াও বানিয়ে ফেলেছে, এখন ভর্তা বানানোর পালা। কোরবানির গোশত খেতে খেতে একদমই ভালো লাগছিল না। মাওইকে বলছিলাম যে বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানান। আর এইখানে দেখেন এই পিঠাগুলো কিন্তু আমি বানিয়েছি, আর দু একবার ট্রাই করলে ভালো হবে। সেদ্ধ আমগুলো ব্লেন্ডার করে মাওই আম সত্ত্বর জন্য শুকা দিল রোদে। এখন তো ঘরে ঘরে আচার আম সত্ত্ব শুকানোর পালা। এরপর এইদিকে আমার ছেলে আর আমার ননদের ছেলে কান্নাকাটি করতেছিল কদম ফুলের জন্য। তারপর ওদেরকে কদম ফুল পেরে দিলাম। ওদের খেলা দেখে তো আমারও মনে পড়ে গেল, আমরাও একসময় কদম ফুল দিয়ে খেলতাম। আমরা মালা বানাতাম, তারপরে সেমাই বানাতাম এই সাদা অংশগুলো দিয়ে। তবে কে কে আপনারা কদম ফুল দিয়ে খেলেছেন আমাকে কমেন্ট করবেন। আর বাড়িতে এসে দেখি মাওয়ের ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। মাওই আজকে 4টা আইটেমের ভর্তা বানিয়েছিল। একটা ছিল কালো জিরার ভর্তা, মরিচের ভর্তা, সাথে ছিল 2টা আইটেমের শুটকির ভর্তা। পরে আমরা সবাই সকালে নাস্তা খেতে বসলাম। এই বৌয়াটা আমাদের বিক্রমপুরের একটা ইমোশন বলতে পারেন, এটা সবাই পছন্দ করে। আমি ভর্তা দিয়ে বৌয়া মাখিয়ে খেতে খুবই পছন্দ করি। এরপর আমরা সবাই মিলে বসে নাস্তা করে নিতেছি। এখানে আমার ননদের ছেলে, আমার ছেলেও খাচ্ছিল। এরপর আমি আমার ননদকে বললাম যে আচার নিয়ে আসো। আচার দিয়ে বৌয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইরকম তেলের আচার কিন্তু এখন ঘরে ঘরেই পাওয়া যাবে। তবে এবার আমার আচার দেওয়া হয়নি, তো বাড়িতে গিয়ে আচার দিব ভাবতেছি। নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু দরজায় বসছিলাম, তখন মাওই দেখলো যে এখানে আম পেকে আছে। পরে মাওই ছাদে গিয়ে এই আমগুলা পেরে নিল। আমার ননদ আবার আমগুলা কেটে আমাদেরকে দিচ্ছিল। এই ফ্রেশ পাকা আম খেতে কিন্তু খুবই মজার হয়। বাজারের আমে তো ফরমালিন থাকে, দেখুন আমের কালারটা কত সুন্দর ভিতরে। মাওই বলতেছিল যে গরম পড়ছে একটু কাঁচা আমের ভর্তা বানাও। এরপর আমার ননদ কাঁচা আমের ভর্তা বানাইতেছে। শেষ করবেন কিনা জানি না, এই সিজনে আমি একদিনও আমের ভর্তা বানানোর সময়ই পাইনি। আমের ভর্তা খাইয়া আমি একটা ঘুম দিছিলাম। আমি উঠছি 3টা বাজে, তো ওইটা গোসল করে আইসা ভাত খাইতে বসছি। আর দুপুরের খাবারের আইটেম গুলা দেখে আমার চোখটা শান্তি হয়ে গেছে, বিশ্বাস করেন। এখানে ছিল ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করছে। এরপরে গরুর মাংস তো থাকবেই, যেহেতু কোরবানির ঈদ গেছে। সাথে ছিল পাতলা ডাল। আমি তো এই ট্যাংরা মাছ দিয়ে পেট ভরে ভাত খাইছি। একটু পরে আমার শাশুড়ি কল দিছে বাসায় যাওয়ার জন্য। মা নাকি একা, তো আমার শ্বশুর বাড়িতে না, এই জন্য আমি তাড়াহুড়া করে চলে যাইতেছি। তো এখানে মা দেখেন কত কিছু দিয়ে দিতেছে। এখানে আম দিছে, তারপরে কাঁঠাল দিছে, তারপরে কাঁঠাল পাতার যে পিঠা বানাইছে ওইগুলাও দিয়ে দিছে। মা তো আমাকে বলতেছিল যেন আমি আজকের দিনটাও থেকে যাই, কিন্তু আবার শাশুড়িও একা, তাই এই চিন্তা করে বাসায় চলে যাচ্ছি। ননদ আমাকে এগিয়ে দিয়ে গেল। 10 থেকে 15 মিনিট লাগছে বাসায় আসতে। আর বাড়িতে আইসা দরজা খুলেই দেখি একদম ঘর অগোছালো হয়ে আছে। আমার হাজবেন্ড বিছানাও তুলে নাই। ওর 1 ঘন্টা লাগায় ঘরের কাজগুলা সব শেষ করলাম। কোথাও গেলে আইসা ঘর গুছাইতে 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। এরপর আমি আইসা বিছানার চাদরও তুলছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।